আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব মুসলমানদের অনৈক্যের ভয়াবহ পরিণতি এই সম্পর্কে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, একতাই শক্তি, একতাই বল। একতার মধ্য দিয়ে মানুষ যে শক্তি সঞ্চয় করে তাতে তার প্রভূত কল্যাণ সাধিত হয়। জাতীয় উন্নয়নে এটি যেমন প্রভাব ফেলে, তেমনি মুসলমানদের ঐক্যের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যদি একে অন্যের সাথে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়, ভ্রাতৃত্বকে সুদৃঢ় করে, তাহলে তার মধ্যে কোনো অনৈক্য আসতে পারে না। কিন্তু যখন তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায়, তখনই কিন্তু যারা ক্ষুধাদ্রোহী আসে তারা এই সুযোগটা গ্রহণ করে এবং মুসলমানদেরকে পর্যদস্ত করার চেষ্টা করে, তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে। এই জন্য মুসলমানদের দলে দলে বিভক্ত হতে আল্লাহ তাআলা শাহরুহু পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে নিষেধ করেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, অর্থাৎ তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। সূরা আলে ইমরান আয়াত 103। নির্দেশনাটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একেবারেই সত্য এবং এই নির্দেশনা লঙ্ঘনকারীর পরিণতি যে অত্যন্ত ভয়াবহ, সেই কথাটিও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখুলু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। অর্থাৎ যে আল্লাহ তার রাসূলের অবাধ্য হবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তিনি তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সেখানে সে অনাদি অনন্তকাল থাকবে, আর তার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। সূরা নিসা আয়াত 14। আর সে কারণেই যারা দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাদের সম্পর্কে কঠিন দায়মুক্তির ঘোষণা এসেছে। যেমন সূরা আনামের মধ্যে আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাইইন, অর্থাৎ নিশ্চয়ই যারা নিজেদের দিনকে খণ্ড বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই। সূরা আনাম আয়াত 159। সুপ্রিয় শ্রোতা, সাহাবী এবং তাবেঈদের যুগও মতের ভিন্নতা থাকা সত্ত্বেও তারা কিন্তু দলে দলে বিভক্ত হননি। তাদের আনুগত্য ও আকীদার মূল ছিল এক ও অভিন্ন। সুতরাং বিভক্তি তৈরি করা মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা। আমরা দেখি তার ভয়াবহ শাস্তির প্রতি সতর্ক করে আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ করেছেন, হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিহিম আও মিন তাহতি আরজুলিহিম আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযীকা বা'দাকুম ফাওকা বা'দ, অর্থাৎ তিনি তোমাদের উপর থেকে অথবা পায়ের নিচ থেকে শাস্তি প্রদান করতে, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করতে এবং এক দলকে অন্য দলের দ্বারা নিপীড়নের স্বাদ আস্বাদন করাতে সক্ষম। সূরা আনাম আয়াত 65। পবিত্র কোরআন কারীমের এই নির্দেশনা শতভাগ সত্য হয়েছে এবং সেটাই যদি কেউ লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তির মুখোমুখি করবেন। মুসলমান যখন থেকে নিজেদের মত নিয়ে বিরোধ তৈরি করেছে, তখন থেকেই কিন্তু তারা তাদের রাজত্বগুলো হারাতে বসেছে। একসময় মুসলমানদের সহ্য বীর্য ছিল এবং তারা প্রত্যেকেই যখন অন্য দলের উপর তারা চড়াও হতো, তখন তারা তাকে ভয় পেত, কারণ মুসলমানরা এমন এক জাগ্রত জাতি ছিল যে তারা কখনো এক জায়গায় বসে থাকতো না। কোনো দেশ আক্রমণ করার ইচ্ছা পোষণ করলেই কিন্তু তারা সেই দেশকে তারা করায়ত্ত করত। এটা ছিল তাদের শক্তিমত্তার বিষয়, কারণ তারা প্রত্যেকেই ছিল ঐক্যবদ্ধ। কিন্তু যখন তারা দলে দলে বিভক্ত হয়ে গেল, তখনই কিন্তু তারা রাজ্যগুলো হারাতে বসলো। সুতরাং অনৈক্যের প্রাচীর ভেঙে ফেলতে হবে, সারা বিশ্বে মুসলিম ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে, তাহলেই আবারও সেই হারানো গৌরব আমাদের জন্য ফিরে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজে তোমাদের প্রতি খুশি হন: আল্লাহর ইবাদত করা এবং তার সাথে কাউকে শরিক না করা, আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরা, দলে দলে বিভক্ত না হওয়া, দায়িত্বশীলদের কল্যাণ কামনা করা। সহিহ মুসলিম হাদিস 4578। সুপ্রিয় শ্রোতা, মুমিনরা যেহেতু পরস্পরের ভাই, একথাই আল্লাহ কোরআনে হাকিমে বলেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেকটি মুমিন পরস্পরের ভাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। সুতরাং ভাই ভাইয়ের মধ্যে বিবাদ বিসংবাদ তৈরি হবে, এটা স্বাভাবিক। কিন্তু যখন তৈরি হয়ে যাবে, তখন অন্য মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হলো তারা তাদের উভয়ের মধ্যে সৌহার্দ্য এবং সম্প্রীতির ভাব তৈরি করে দিবে। যেমনটি আল্লাহ সূরা হুজুরাতে এমনটি বলেছেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা,
বলছেন যদি মোমিনদের মধ্যে দুটো দল যদি ঝগড়ায় লিপ্ত হয়, তখন অন্য মুসলমানদের কাজ হলো তারা তাদের মধ্যে সম্প্রীতি তৈরি করে দিবে, তার মানে কখনোই যেন পরস্পরে বিচ্ছিন্ন না হয়। ঠিক তেমনি আমরা দেখেছি জাহেলিগে গোত্রীয় দ্বন্দ্ব ছিল, একে অন্যের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত ছিল। আউস এবং খাজরাত গোত্রের মধ্যে বছরের পর বছর ঝগড়া লেগে থাকতো, কিন্তু সেই গোত্রগুলিকে মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যের ভাব পোষণ করেছেন, এবং এই গোত্রগুলো যখন একতাবদ্ধ হয়েছে তখন থেকে আল্লাহ জাল্লা শাআনুহু তাদেরকে বিভক্ত হতে নিষেধ করে দিয়েছেন বলেই একটি মুসলিম সাম্রাজ্য তৈরি হয়েছে, যাদের মধ্যে কল্যাণকামিতা ছিল, তাদের মধ্যে সততা ছিল, আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল এবং সম্প্রীতি ছিল। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে তাদের প্রতি যে দয়া করেছেন সেই কথাটি বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। অর্থাৎ তিনিই তোমাদের শক্তিশালী করেছেন তার সাহায্য ও মুমিনদের দ্বারা, আর তিনি তাদের অন্তরসমূহে প্রীতি স্থাপন করেছেন। যদি তুমি জমিনে যা আছে তার সব কিছু ব্যয় করতে, তবুও তাদের অন্তরসমূহে প্রীতি স্থাপন করতে পারতে না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। সূরা আনফাল আয়াত ৬২ ও ৬৩। অতএব ইসলামের নামে দল এবং উপদল তৈরি করা এবং বিভেদ সৃষ্টি করা মুসলিম উম্মার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত মুসলমানদের অনৈক্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে জানলাম। আমরা জানলাম যে আল্লাহ তাআলা একতার মধ্যে শক্তি দিয়েছেন, একতার মধ্যে মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বের একটা বন্ধনের কাঠামো দিয়েছেন, কিন্তু মুসলমানরা যখন অনৈক্যের মধ্যে পৌঁছে যাবে তখন তাদের শক্তি খর্ব হয়ে যাবে, অমুসলিমরা তাদের উপর চড়াও হবে এবং তাদেরকে পর্যদস্ত করবে। অতএব সেই জায়গা থেকে বাঁচতে হলে আসুন আমরা প্রত্যেকে পরস্পর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই এবং পরস্পরকে ভালোবাসি। একতার মধ্যেই যে শান্তি নিহিত সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।